নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। দুর্গাপুজোর কার্নিভ্যালের ধাঁচে বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে হয়ে গেল কার্নিভ্যালের আয়োজন, বেরোলো বর্ণাঢ্য শোভাযাত্রা। পর্যটনের প্রসারে লাটাগুড়িতে ফোক ফেস্টের আয়োজন, স্থানীয় কালচার এবং কৃষ্টিকে পর্যটকদের কাছে তুলে ধরতে এই নয়া উদ্যোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। দুর্গাপুজোর কার্নিভ্যালের ধাঁচে এই বছর বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে সব গির্জাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কার্নিভ্যাল। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সব গির্জার প্রতিনিধিরা একজোট হয়ে শহরের রাস্তায় হাঁটলেন। সামিল হয়েছিলেন জেলাশাসক শ্যামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল প্রমুখ। শহর এবং শহরতলির 6টি গির্জার ফাদাররা ছিলেন কার্নিভ্যালের অংশে। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ, চার্চ অফ গড, সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ, ক্রাইস্ট দ্য রিডেমার ক্যাথিড্রাল সহ আরও কয়েকটি গির্জা কার্নিভ্যালে সামিল হয়। শহরে কচি কাঁচাদের আনন্দ দিতে অনেকেই সান্টা ক্লজ সেজেছিলেন। কদমতলা থেকে কার্নিভ্যালের শোভাযাত্রা শুরু হয়ে ডিবিসি রোড, থানা মোড়, বড় পোস্ট অফিস মোড় হয়ে পুলিশ অফিসের পাশের গির্জায় সমাপ্ত হয়। বড়দিনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সব গির্জাকে রাজ্য সরকারের নির্দেশে ট্যুরিজম দপ্তরের উদ্যোগে আর্থিক সাহায্য করা হয়েছে, জানালেন জেলা শাসক। তিনি বলেন, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যতগুলো চার্চ আছে বড়গুলো, ওদেরকে একটু আর্থিক সহায়তা দেওয়া হয় যখন লাইটিংয়ের জন্য। তো ওটা সবগুলো হয়ে এটা আফটার ক্রিসমাস একটা কার্নিভাল করতে হয়। তো আমরা আজকে টাউনের যতগুলো আমাদের বড় চার্চ আছে ওদের সঙ্গে আমরা আজকে একটা কার্নিভাল যাত্রা আমরা আজকে স্টার্ট করছি, টু শো আওয়ার গ্র্যাটিটিউড। এটা ক্রিসমাস চলে গেছে ওদের জন্য, প্লাস আমাদের আগামী বছরের জন্য, প্লাস গভর্নমেন্ট। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পর্যটনের প্রসারে ফোক ফেস্ট আয়োজন করা হয়েছে লাটাগুড়িতে। 31 ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লাটাগুড়ির মেলে। স্থানীয় কালচার এবং কৃষ্টিকে পর্যটকদের কাছে তুলে ধরতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে লাটাগুড়ি রিসোর্স ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ভারত, ভুটান এবং বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য সিকিম, আসাম এবং বাংলার অন্যান্য জেলার শিল্পীরা মঞ্চে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। একই সঙ্গে ডুয়ার্সের 26টি জনজাতি তাদের সংস্কৃতি, কৃষ্টি এই মঞ্চে উপস্থাপন করবেন। অনুষ্ঠানের মাধ্যমে এলাকার সংস্কৃতি দেশ বিদেশের পর্যটকদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি পর্যটকরাও ডুয়ার্সের প্রতি আরো বেশি করে আকর্ষিত হতে পারবেন। যেটা একটু আগে ম্যাডাম বলে গেছেন কি এই এলাকার যেটা স্কোপ আছে ট্যুরিজমের জন্য, ওটা সত্যি 100% এক্সপ্লোর করা হয়নি। মানে এখনো অনেক সম্ভাবনা আছে। আমরা এই পয়েন্ট আছে লাটাগুড়ি সার্কেল, যেটা আমাদের গরুমারা থেকে স্টার্ট করে আমরা চাপড়ামারি থেকে স্টার্ট করে আমাদের এই পুরো চত্বরে আমাদের অনেকগুলো টি গার্ডেন আছে। যদি আমরা একটু ভালো করে একটা সার্কেলকে যদি ডেভেলপ করতে পারি, এখানে আমরা অনেক টুরিস্ট লোককে এখানে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। মানে এই ডাইরেকশনে একটু আমার ছোট যেটা উদ্যোগ আছে, এই লাটাগুড়ি এখান থেকে ফেস্টিভ্যাল করা হচ্ছে। অনেক ডিফারেন্ট কান্ট্রি থেকে, আমাদের ভুটান থেকে শুরু করে, ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী যেটা স্টেটগুলো আছে, সিকিম, আসাম থেকে অনেকগুলো আর্টিস্ট এখানে আসবে আমি যেটা শুনেছি। আর আমাদের বেঙ্গল থেকে ডিফারেন্ট জেলা থেকে আসবে। এই যে কালচারাল যেটা সঙ্গম হচ্ছে, এটা সত্যি খুবই অদ্ভুত। মানে যখন ডিফারেন্ট কালচারের যখন আমরা এখানে প্রোগ্রাম হবে, তো আমরাও ইন্টারেক্ট করতে পারবো কি ওদের সংস্কৃতি, ওদের কালচার আমরা কি আছে, আমাদের ডান্স আছে, আমাদের আর্টিস্টের আছে, আমাদের যেটা হ্যান্ডিক্রাফট আছে, আমরাও এখানে ওদেরকে ভালো করে একটা প্ল্যাটফর্ম দিতে পারবো। তো যেটা উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছেন কি একটু ছোট করে আজকে এটা প্রোগ্রাম প্রথমবার স্টার্ট হয়েছে কি 7 days একটা প্রোগ্রাম আছে।
আমরা আশা করব আগামী বছর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আর এখানকার লোকাল যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে আর আমাদের প্রাইভেট পার্টনার যারা আছে তাদের সবাই মিলে যদি আমরা আগামী বছর একটা ভালো করে যেরকম আলিপুরদুয়ার জেলায় হোয়াইট ডোয়ার্স ফেস্টিভ্যাল আমরা করতে পারি, এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। আমরা কিন্তু মানে কথা দিচ্ছি কি নেক্সট ইয়ারে আমরা এটা স্টার্ট করবো। কিন্তু আজকে এই আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লাটাগুড়ি, এই ডুয়ার্সের মধ্যে যে লাটাগুড়ি, সেই লাটাগুড়ি বহু পরিচিত একটা ট্যুরিজম ডেস্টিনেশন। সেখানে এই বছর এশিয়ান ফোক ফেস্ট শুরু হতে যাচ্ছে, তারই আজকে উদ্বোধন হবে। এখানে আমাদের যে পর্যটন, এটা মূলত জঙ্গল নির্ভর পর্যটন। ট্যুরিস্টরা আসে, জঙ্গলে ঘোরে এবং দিনে জঙ্গলে ঘুরলেও রাতে এখানে কিছু করার থাকে না, যার জন্য ট্যুরিস্টরা যাতে লাটাগুড়িকে এবং লাটাগুড়ি সহ সমগ্র ডুয়ার্সের যে জনজাতি আছে, প্রায় 26টা জনজাতি আমাদের গোটা ডুয়ার্স জুড়ে আছে, সেই জনজাতির যে কালচার, কৃষ্টি, সেগুলাকে তুলে ধরা হচ্ছে এই ফেস্টের মূল উদ্দেশ্য। কারণ এক ছাতার তলে আমরা এখানে পাহাড়ের যে স্বাদ সেটাকেও পাচ্ছে, পাহাড়ের বিভিন্ন গ্রামীণ খাবার, হাতে তৈরি জিনিস এবং আমাদের এই ডুয়ার্সেরও খাবার, গ্রামীণ খাবার এবং ডুয়ার্সের লোকসংস্কৃতি, পাহাড়ের লোকসংস্কৃতি। শুধু তাই নয়, আমাদের ডুয়ার্সের বাইরেও যে লাগোয়া রাজ্য আছে আসাম, সেই আসামের লোকসংস্কৃতি, বিহু, সেগুলোও এই মঞ্চে পরিবেশিত হবে। আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার মানব পুতুল এবং গম্ভীরা, এগুলোও এখানে পর্যটকরা উপভোগ করতে পারবে। এখানে এইবার এই ফেস্টকে 3টা দেশের শিল্পীদের আনা হচ্ছে, 3টা দেশের শিল্পীদের নিয়ে এই ফোক হচ্ছে। এক হচ্ছে আসাম, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এই ফোক ফেস্টে অংশগ্রহণ করবে বিভিন্ন শিল্পীরা। আগামী 9 দিন ধরে এই ফেস্ট চলবে, 1 তারিখ অবধি। এই ফেস্টে প্রায় 100-র ওপরে শিল্পী গোটা 9 দিন ধরে তাদের লোকসংস্কৃতি পরিবেশন করবে। জলপাইগুড়ি পৌরসভা পরিচালিত সুস্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে মেশিনের উদ্বোধন হয়ে গেল। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার শহরের কংগ্রেস পাড়ায় অবস্থিত পৌরসভা সুস্বাস্থ্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন এক্স-রে পরিষেবার যাত্রা শুরু হলো। এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা চালু করা হলো। আগামীতে আরও 10টি কেন্দ্র চালু করা হবে বিভিন্ন ওয়ার্ডে। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মনীন্দ্র বর্মন সহ পুরসভার আধিকারিক বৃন্দের এবং স্থানীয় পৌরবাসী প্রত্যেকে। জলপাইগুড়ি পৌরসভার 2টো ইউপিএসসি এবং এর সাথে ইতিমধ্যে 4টা হেলথ ওয়েলনেস সেন্টার চলছে। আগামী দিনে আরও 10টা হবে, মানে পাড়ায় পাড়ায় চিকিৎসালয়। আর এই ইউপিএসসি 2 যেটা পান্ডাপাড়ায়, ইউপিএসসি 1 লাবণ্যতে, ইউপিএসসি 2তে কিন্তু আপনার এখানে যেটা ব্লাড টেস্ট হচ্ছে, ডাক্তার পেশেন্টদের দেখছে, টিবির টিউবারকুলোসিসের স্পুটাম টেস্ট হচ্ছে এবং আজকে কালোজয়ী সিদ্ধান্ত নিয়ে আমরা এক্সরে মেশিন চালু করলাম। 3,99,000 টাকা দিয়ে আমরা রুমটা রেনোভেট করেছি এবং 2,53,000 টাকা দিয়ে ইলেকট্রিকের ট্রান্সফরমার এবং সমস্ত কাজ করেছি। আজকে থেকেই এক্সরে শুরু হয়ে গেল বিনা পয়সায় এবং গ্রামের মানুষরা পাবে, শহর গ্রাম সবাই এখান থেকে সুবিধা পাবে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজকে একটি শুভ দিন আমাদের জলপাইগুড়িবাসীর জন্য। আমাদের ইউপিএসসি 2 যেটা পান্ডাপাড়ায় অবস্থিত, সেখানে আজকে একটি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। আজকে উদ্বোধন হলো আমাদের এক্স-রে মেশিন পরিষেবা, অর্থাৎ এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে এক্স-রে সুবিধে পাবেন। অনেক সময় সদর হাসপাতাল বা মাল্টি সুপারে আমাদের একটা চাপ থাকে, মানুষের দীর্ঘদিন পড়ে থাকে অনেক মানুষের ওখানে চাপ বলে আজকে থেকে কিন্তু আমাদের এই সেন্টারে, হেলথ সেন্টারে কিন্তু এক্স-রে পরিষেবা শুরু হলো। এই যে স্বাস্থ্য পরিষেবা যেটা আমাদের পৌরসভার আন্ডারে 6টি হেলথ ওয়েলনেস সেন্টার চলছে এবং 2টি ইউপিএসসি 1-2 চলছে, এই 6টি পরিষেবা কেন্দ্র আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং আগামীতে কিছুদিনের মধ্যে আরও 2টো আমরা পাবো এবং অর্থাৎ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার আগ্রহী এবং মানুষ যাতে ঘরের কাছেই, তার ঘরের দুয়ারেই যাতে স্বাস্থ্য পরিষেবাটা পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ আজকে জলপাইগুড়ি পৌরসভা এগিয়ে গেল। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
জেলার গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন কাজকর্মের সার্বিক পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়ে গেল। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদ হল ঘরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রতিনিধি আধিকারিকদের নিয়ে বৈঠক হয়ে যায় জেলা শাসক শামা পারভিনের উপস্থিতিতে। উল্লেখ্য, বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের কাজ অনেকটাই পিছিয়ে রয়েছে বলে অভিযোগ। সেই সব গ্রাম পঞ্চায়েতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে সতর্ক করা হয়। ঠিকঠাক কাজ না হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জেলা শাসক শামা পারভিন। এ বিষয়ে বলেন, জেলার ৮০টি জিপির মধ্যে ২৭টি জিপির কাজের মান ততটা ভালো নয়। তাদেরকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আগামী মাসের মধ্যে সব কাজের অগ্রগতি হবে। জিপিগুলির তরফ থেকে এমনটাই জানানো হয়। জেলা প্রশাসনের তৈরি করা প্রত্যেকটি টিম দ্রুতই পিছিয়ে থাকা গ্রাম পঞ্চায়েতগুলিকে ভিজিট করবে বলে জানিয়েছেন তিনি। মিটিং আছে, আমাদের যতগুলো পঞ্চায়েত আছে ওখানকার প্রধান উপপ্রধান ওদের এনএস সবাইকে নিয়ে ফুল টিম নিয়ে পঞ্চায়েত সমিতি সভাপতি, আমাদের বিডিও, আমাদের জেলা পরিষদের সবাই যত কর্মোদ্যোগ আছেন, সভাধিপতি আছেন, সবাইকে নিয়ে আমাদের রিভিউ ছিল। পিআরডি আমাদের পঞ্চায়েতে যতগুলো কার্যক্রম হচ্ছে 15FC থেকে স্টার্ট করে, আমাদের রুরাল হাউজিং থেকে স্টার্ট করে, আমাদের SBM, আমাদের আনন্দধারা, সবগুলোই আমরা ডিটেল আজকে আলোচনা করলাম, রিভিউ করলাম। যার মধ্যে যারা খারাপ একটু প্রদর্শন করছে যে জিপিগুলোকে, ওদেরকে আমরা একটু ফাইনাল আলটিমেটাম দিলাম কি যদি ওরা ঠিকঠাক কাজ না করে আমরা কিন্তু আইনগত অ্যাকশন নেব। যদি ঠিকঠাক কাজ না করে, যদি কোনো ফল্ট থাকে তো ওদেরকে একটু সীমাবদ্ধ সীমার মধ্যে কাজ করতে বলা হলো। আমাদের আউট অফ 80 জিপির মধ্যে 27 জিপি আছে যারা একটু অ্যাভারেজ থেকে কম আছে, তো ওদেরকে আজকে আমরা রিপ্রেজেন্ট করেছি কেন কম আছে, ওদেরকে সময় দেওয়া হয়েছে কি ওরা আমাদেরকে কথা দিয়েছে কি আগামী মাসের মধ্যে ওরা সবগুলো ইমপ্রুভমেন্ট করে আমাদের যাতে অ্যাভারেজ আছে ওতে করে উপরে চলে যাবে। এছাড়া অনেক জায়গায় টেন্ডারও করতে এখনো বাকি আছে, ওদেরকে আমরা বলেছি কি আগামী 1 সপ্তাহের মধ্যে টেন্ডার সবগুলো কমপ্লিট করে যখনই টাকা ঢুকবে আমরা ইমিডিয়েটলি কাজ করতে স্টার্ট করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। বড়দিন উপলক্ষে প্রকৃতির মাঝে প্রকৃতিকে চিনতে বেরিয়ে পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা। প্রায় 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে বুধবার ডুয়ার্সের পাথর ছোড়ার উদ্দেশ্যে রওনা দিলেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যরা। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানিয়েছেন, আগামী 5 দিন প্রকৃতির মাঝে থেকে পাহাড় জঙ্গল ঘুরে বেড়াবেন তারা। প্রকৃতির প্রতি ছাত্রছাত্রীদের ভালো লাগা, ভালোবাসা তৈরির জন্যই এই উদ্যোগ বলে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে আমাদের জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের 34তম বছরে আমরা বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ এবং পরিবেশ শিক্ষণ শিবিরে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমাদের জলপাইগুড়ি জেলা তথা গোটা পশ্চিমবঙ্গের কলকাতা এবং অন্যান্য জেলা থেকেও মোটামুটি প্রায় 50-এর উপরে ছাত্রছাত্রীরা আসছে এবং তারা অংশগ্রহণ করছে। এবারের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বেশ কিছু কলেজের ছাত্রছাত্রীদেরকেও আমরা সুযোগ দিচ্ছি, এতদিন আমরা দিইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মূল ভাবনাই হচ্ছে প্রকৃতির মধ্যে প্রকৃতিকে চেনো জানো। এই ভাবনাটাকে আমরা সামনে রেখে, এটাই আমাদের অ্যাকচুয়ালি আজকের যে মটো বলতে পারেন, সেটাকে সামনে রেখে আমরা ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছি। এবং আমরা খুব আশাবাদী আজকের যে বর্তমানে যে অবস্থা, পরিবেশের যে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেইটাকে আমরা আগামী দিনে এই ছোট ছোট খুদে ভাই বোনেরা যারা আছে, যারা আমাদের ক্যাম্পার, এই আগামী 5 দিন তারা বিভিন্ন রকমের প্রকৃতির বিভিন্ন বিষয়ে পাঠ নেবে এবং তারা প্রকৃতির মধ্যে নিজেদেরকে আত্মস্থ করবে এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এই সমস্ত ছোট ছোট ভাই বোনেরা প্রকৃতির জন্য নিজেদেরকে নিবেদিত করতে পারবে। এই ভাবনাটাকে সামনে রেখে আমাদের এই প্রকৃতি পর্যবেক্ষণ পাঠ শিবির। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
বড়দিনের রাত্রিবেলায় মেগা পিকনিকের আয়োজন জলপাইগুড়ির পান্ডাপাড়ায়। এলাকার বাসিন্দাদের নিয়ে উৎসবের রাতে রীতিমতো জমকালো খানাপিনার আয়োজন হলো। পাত পেরে খেলেন এলাকার কয়েকশো মানুষ। গণেশ পুজোয় খরচের পর বেঁচে থাকা টাকা দিয়ে জমজমাট পিকনিকের আয়োজন ছিল স্থানীয় গণেশ পুজো কমিটির। ভাত, ডাল, মাংস, মাছ সব মিলিয়ে ভরপুর খাবার। তৃপ্তি সহকারে খেলেন বাসিন্দারা। আমরা পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পূজা কমিটি এবছর আজকের দিনে আমরা বড়দিন পালন, আগামী বছর গণেশ পূজার একটা আলোচনা সভা এবং সর্বশেষে পাড়ার লোকজনকে নিয়ে এবং বয়স্ক বাচ্চা সবাইকে নিয়ে আমরা লাস্টে একটু খাওয়া দাওয়া গেট টুগেদার যেটাকে বলা হয় সেটার ব্যবস্থা করা হয়েছে। তো বলছি এখানে আমরা এই তিনটে প্রজন্মর কথা আমরা এই জন্যই করেছি। একটা হচ্ছে আজকের এই ক্রিসমাসটা শিশুদের মধ্যে একটা আনন্দের ব্যাপার থাকে, সেই জন্য শিশুদের দিয়ে প্রথমে আমরা কাটলাম। তারপরে হচ্ছে শিশুর পরে আসে হচ্ছে নারী, নারীদের মাধ্যমে আমরা এই জন্য কাটলাম যে নারী ছাড়া এই সংসার অধুরা, সেই জন্য নারীদের দিয়ে কাটা হলো। তারপরে হচ্ছে বয়স্ক যারা রয়েছে তাদের দিয়ে কাটানো হলো এই জন্যই যে বয়স্কদের একটা সবসময় একটা রেসপেক্ট বা একটা সম্মান সবসময় দেওয়া উচিত। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। আটটি সুপার ডিভিশন টিম নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। জলপাইগুড়ির হরিজন বস্তি চেতনা ক্লাবের আয়োজনে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা সচিব ভোলা মণ্ডল, প্রাক্তন সচিব কুমার দত্ত, এছাড়াও জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী খেলাতে মোহিতনগর এবং টাউন ক্লাবের মধ্যে হয় খেলা। টুর্নামেন্টটি আজ থেকে শুরু হয়ে 29 ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এরপর মূল খেলা শুরুর আগে দুই দলের অধিনায়কদের ফেলিসিটেট করা হয়। পুরো খেলাটি পরিচালনা করেন সানি রাউত এবং রামনাথ রাউত। এটা আমাদের জলপাইগুড়ির আটটা টিম সুপার ডিভিশন যারা পার্টিসিপেট করে, এই আটটা সুপার ডিভিশন টিমকে নিয়ে খেলা আমাদের। এটা আমাদের সেকেন্ড ইয়ার, এবছর টাউন ক্লাব মাঠে করতেছি। 26 থেকে শুরু হলো আর 29 তারিখে ফাইনাল হবে। কারা কারা কোন জায়গা থেকে এসেছে? আমাদের সব লোকালি টিম আছে, কিন্তু প্রত্যেকটা টিমে 3টা বিদেশি প্লেয়ার, মানে যারা নন রেজিস্টার্ড। তো সেটা অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে হোক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, কলকাতা থেকে প্লেয়ারগুলো আসছে। আশা করি আগামী খেলাগুলোতেও আরও অনেক প্লেয়ার আসবে। সবাই জলপাইগুড়িবাসীকে এটাই বলবো যে আসেন, একটু খেলাটা উপভোগ করেন। কার কার খেলা চলছে এখন? আজকে ইনঅগারাল ম্যাচ হলো মোহিতনগর ক্লাব ভার্সেস টাউন ক্লাব জলপাইগুড়ি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুর্গাপুজোর কার্নিভ্যালের ধাঁচে বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে হয়ে গেল কার্নিভ্যালের আয়োজন, বেরোলো বর্ণাঢ্য শোভাযাত্রা। পর্যটনের প্রসারে লাটাগুড়িতে ফোক ফেস্টের আয়োজন, স্থানীয় কালচার এবং কৃষ্টিকে পর্যটকদের কাছে তুলে ধরতে এই নয়া উদ্যোগ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।